দারুণ টেস্টি বন্ধুরা, এইভাবে তোমরা নেয়ারি মাছ রান্না করে খাবে, খুব সুন্দর। দেখো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত দারুণ কালারটা শুধু দেখেছো। 200 টাকা কেজি নেয়ারি মাছ কিনে দেখো রান্না করছি, প্রচুর দাম। এটা কয়েকদিন আগেরই ভিডিও, তখন 200 টাকা কেজি ছিল নেয়ারি মাছ, 500 গ্রাম আমি কিনেছি। আর দারুণ টেস্টি, দেখো কীভাবে রান্না করছি আমি নেয়ারি মাছটা। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এইভাবে যদি নেয়ারি মাছ রান্না করে খাও তোমরা। এই বন্ধুরা, এই দেখো সকাল সকাল আমার মেয়ে এক থালা লুচি, সুজি, ফল, মিষ্টি সব কিছু নিয়ে বসছে। দেখো শুয়ে শুয়ে খাচ্ছে আমার মেয়ে। আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দূরে কাছে যত বন্ধু আছো, গুরুজনদের প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কন্টিনিউ সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, আর কেউ ভিডিওটা স্কিপ করো না। আর দেখো 3 রকম মাছ কেনা ছিল, ফ্রিজে বার করলাম, কালকের কিনে রেখেছিলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি মাছ, কন্টিনিউ সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যারা আছো তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তারা অবশ্যই ভিডিও শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর ভিডিওর শেষে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই চলে যায় নোটিফিকেশান। আর কেউ স্কিপ করে ভিডিওটা কেটে কেটে দেখবে না, অবশ্যই যতটুকু দেখো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো এই যে নেয়ারি মাছ কিনেছিলাম 200 টাকা করে, 500 গ্রাম 100 টাকা দিয়ে। আর পোনা মাছ, একদম টাটকা পোনা মাছ, সব কালকের কিনে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আগের মাছ ছিল, ওইগুলো কালকে রান্না হয়েছে, ওই জন্য আজকের ফ্রিজ থেকে বার করলাম। আর চিংড়ি মাছ দেখো 100 টাকার চিংড়ি মাছ কিনেছি। তাহলে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সামনে। আর বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিয়েছি, রান্নার জোগাড় করে নিয়েছি, কিন্তু এতটা খিদে পেয়েছে কি বলবো। শুধু চা খেয়েছিলাম সকালে, আর কিছু খাইনি। ওই জন্য একটু ঘিয়ে ভেজে নিচ্ছি মুড়ি। এটা হচ্ছে লাল মুড়ি, মানে কেনা মুড়ি, আমি তো মেশিনে ভেজে নিয়ে আসি। তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো পুরনো বন্ধু, তারা অবশ্যই জানো মুড়ি ভেজে নিয়ে আসি আমি ট্রেনে করে গিয়ে। আমার বাড়ি থেকে 2টো স্টেশনে গিয়ে ওখান থেকে মুড়ি ভেজে নিয়ে এসে, হাতের প্রবলেমের জন্য এখন আর আমি মুড়ি ফুড়ি ভাজতে যাই না। ওই কেনা মুড়ি, এটা হচ্ছে লাল মুড়ি। মুড়িটা একটু ভেজে নিচ্ছি ঘিয়ে, খুব টেস্টি লাগে খেতে, ওই জন্য ঘিয়ে একটু ভেজে নিচ্ছি, মুড়ি খাবো। আর এদিকে রান্নার সব মশলাপাতি সমস্ত কিছু একদম জোগাড় করে নিয়েছি, কি কি রান্না হবে। তাহলে সঙ্গে থাকো, কটা মুড়ি খেয়ে নি বন্ধুরা, সঙ্গে থাকো, কে স্কিপ করো না, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। বন্ধুরা এদিকে মুড়িও খাবো আর রান্নাটাও বসিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে ওই জন্য। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে কি রান্না বান্না করছি। বেশি কিছু করবো না, আজকে 2টো তরকারি করবো, মা মেয়ে। আমার মেয়ে যেন বন্ধুরা আগে চিংড়ি মাছ খেত ছোটোবেলায়, এখন চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, দেখেছো। এই জন্য আমার মতো আমি 6-7টা শুধু চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমারও অ্যালার্জি হয় চিংড়ি মাছ খেলে, চিংড়ি মাছ, ডিম টিম, বেগুন টেগুন খেলে। তাও আমি ওষুধ খেয়ে থাকি। আর আমার মেয়ে তো টোটাল বলছে চিংড়ি মাছ আর খাবো না, অনেক দিন থেকেই আর খাচ্ছে না। ওই জন্য আমি এই 6-7টা চিংড়ি মাছ দিয়েছি একটু গোটা গোটা, যাতে আমার মেয়ের থালায় যদি পড়ে আমার মেয়ে বেছে আমাকে দিয়ে দেবে। এই দেখো পিপা আলুর তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে। এই দেখো পিপা আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর করব নেয়ারি মাছের ঝাল করব। আমরা কিন্তু নেয়ারি মাছ বলি, তোমরা কি বলো, কে কী বলো বন্ধুরা জানি না, কমেন্ট করে জানিও। কেউ লোটে মাছ বলে, কেউ নেয়ারি মাছ বলে, আমরা নেয়ারি মাছ বলি, নেয়ারি মাছ বলি। তোমরা কে কী বলো এই মাছটাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা কিন্তু নেয়ারি মাছ বলি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে পিপা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর মুড়ি দেখো, মুড়িগুলো পাশে রেখে দিয়েছি টেবিলে, মাঝে মাঝে খাবো, রান্নাও হবে, মুড়িটাও খাওয়া হবে।
তাহলে বন্ধুরা পিপা আলুর তরকারিটা হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে দিয়েছি, নুন হলুদ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়ো পুরো সব দিয়ে দিয়েছি, যা যা মশলাপাতি দেওয়ার পেঁয়াজ রসুন আদা টমেটো আর লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। আর লঙ্কা, লাল পাকা লঙ্কা বেটে দিয়েছি ওর সঙ্গে, আদা রসুনের সঙ্গে শুকনো লঙ্কা বেটে এই তরকারিটা করছি। আর এই দেখুন এরি মাছটা এবার দিয়ে দিলাম। তাহলে রান্নাটা দেখো কীভাবে আমি রান্না করি, দারুণ টেস্টি হয়। এরি মাছ আমি এভাবেই গায়ে গায়ে ঝাল করি। আর মাছটা খুব টাটকা, খুব সুন্দর ছিল, কালকে খেলে আরও ভালো লাগতো। ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, দারুণ টেস্টি। আমরা দুজন তো মা মেয়ে আরামসে হয়ে যাবে। 100 টাকা দিয়ে কিনেছি, মহামূল্যবান, এখন এইসব মাছ পাওয়া যায় না। তাহলে বন্ধুরা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে এবার খেতে এসেছি টেবিলে। দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাতটা বেড়ে নিয়েছি কারণ আমার মেয়ে এখন খাবে না, মেয়ে বলছে পরে খাবে। আমি এই জন্য খেয়ে নিচ্ছি। এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই। তাহলে খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো, সঙ্গে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। এই দেখো এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে, এগুলো অনলাইন থেকে নেওয়া, ফ্লিপকার্ট থেকে। এই দেখো বন্ধুরা ট্রেনে আসার সময় আর ভিডিও করিনি, প্রচুর ভিড় ছিল, ট্রেনে চলে আসলাম। আমার কাকদ্বীপ থেকে ট্রেনে 5 টাকা টিকিট কেটে চলে আসলাম, ওখান থেকে আবার 10 টাকা টোটোয়, মোট 15 টাকা, 15 30 টাকা ভাড়া, যাতায়াত 30 টাকা ভাড়া হলেই এখানে আসা যায়। এই দেখো নদীর ধারে চলে এসেছি। কে কে এসেছি দেখতে থাকো, সঙ্গে থাকো, বুঝতে পারবে কে কে এসেছি, কারা কারা এসেছি। আর এখানে প্রচুর লোকজন আসে। আমরা এসেছি 4:30-র সময়, 4:30 5টার দিকে এসেছি আমরা। প্রচুর লোক আসে এখানে, কিন্তু বর্ষাকালের জন্য একটু লোক কম হয় এখন। আর দেখো পরন্ত বিকেলে কি দারুণ লাগছে, দেখো বর্ষাকালের ওয়েদারটা। নদীর ধারে সবাই চলে এসেছি আমরা ঘুরতে। এখানে আমরা মাঝে মধ্যেই আসি, 2-1 মাস ছাড়া ছাড়া আসি ঘুরতে। বাড়ির কাছাকাছি নদীর ধারে, এখানে আড্ডা মারার খুব ভালো জায়গা, গল্প আড্ডা খাওয়া দাওয়া খুব সুন্দর। প্রচুর ছেলে মেয়ে সব লোকরা আসে, গাড়ি বাইক সাইকেল সব কিছু নিয়ে আসে। এখানে দোকান অনেক হয়েছে। ওই দেখো কারা কারা এসেছি দেখে বুঝতে পারছো, আমরা 3 বান্ধবী। এই দেখো আমরা সব খাবার দাবার সব কিছু দোকান থেকে কিনে একবার প্যাক করে গুছিয়ে নিয়ে চলে এসেছি টোটো থেকে নেমে। এই দেখো কত মজা করছি 3 বান্ধবী, গল্প আড্ডা মজা, ফোনে গল্প করছে। এই দেখো আমি কী খাচ্ছি বলো তো, পান খাচ্ছি, আমার গালে পান আছে, মিষ্টি পান। আমরা এই দেখো বেডশিট নিয়ে গেছিলাম, আমার বান্ধবী নিয়ে গেছিলো বেডশিট পেতে নিয়েছি। আমরা যখনই আসি পেপার বেডশিট কিছু না কিছু নিয়ে আসি। আর আমাদের পিছনে দেখো, এই দেখো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, আমাদের পিছনে বসেছিল। প্রচুর লোক আসে। এখন বর্ষার সময় একটু লোক কম হয়, কারণ কখন বৃষ্টি আসবে ওই ভেবে এখন অনেকে আসে না। আর এই দেখো তোমাদেরকে কত কিছু বলছে জানো, আর পাশে গান চলছে বলে আমি স্কিপ করে গেছি ওখান থেকে, মানে সাউন্ডটা মিউট করে দিয়েছি আর কি। তোমাদেরকে অনেক কিছু বলেছে আমার বান্ধবীরা। তোমরা কেমন আছো বন্ধুরা, ভিডিওটা ঠিকঠাক দেখবে আমার, এইসব বলছিল আর কি। পাশে গান চলছে বলে জোর, ছেলেগুলো সব গান চালিয়েছে বলে ওই জন্য ওখান থেকে মিউট করে দিয়েছি। এই দেখো 3 বান্ধবী খুব মজা করছি আমরা নদীর ধারে এসে। আমরা তো প্রায় আসি জানো, এখানে দেখেছো তোমরা আগের ভিডিও। 3 বান্ধবীকে কেমন লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ বন্ধুরা চলে এসেছি এবার বাড়িতে, আর ভিডিও করিনি। এখন রাত কটা বাজে জানো, 8:30 বাজে। 8টার ট্রেনে এসেছি, জামা কাপড় ছেড়ে স্নান পান করে টোরে এখন 8:30 বাজে। বন্ধুরা স্টেশন থেকে চা খেয়ে এসেছি, তোমরা জানো আমার চায়ের বারবার নেশা আছে প্রচুর, চায়ের নেশাটা আমার বেশি।
ওই জন্য দেখো আবার 8:30 9টার সময় আবার চা করতে আসলাম, কারণ বাইরের চা খেয়ে আমার পোষায় না বন্ধুরা। তাহলে টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।